অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। গুলির শব্দে ভয়ে কেঁপে ওঠে সুদীপা। তার মনে হয় বাবাকে হয়তো হত্যা করা হয়েছে, কিন্তু মুখ তুলে দেখে সে বুঝতে পারে বাবা ঠিক আছেন। তবুও আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। অন্যদিকে সুন্দরের আচরণ আরও শীতল আর নির্মম। বিয়ের দিনে শ্বশুরকে সে হত্যা করবে না, এমন অশ্লীল মন্তব্য করে বসে সে। সুদীপা কেঁদে কেঁদে তাকে অনুরোধ করতে থাকে যেন বাবাকে ছেড়ে দেয়, আর বিনিময়ে সে নিজেকে সাজিয়ে তোলে বিয়ের জন্য। বাবার সামনে অপমান সয়ে নিয়ে সে সাজঘরে চলে যায়। এদিকে অন্য প্রান্তে চলছে পরমার বিয়ের সমস্ত আয়োজন। 7 পাক ঘোরা শুরু হয়েছে, শুভদৃষ্টি হতে যাচ্ছে, কিন্তু পরমা একবারও তাকাচ্ছে না নিজের হবু বর অভ্রর দিকে, বরং তার চোখ শুধু আদিত্যর দিকে স্থির। আদিত্য চুপচাপ মাথা নিচু করে আছে, কারণ বন্ধুর স্ত্রীর দিকে সে কোনো খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। অভ্র প্রথমে বুঝতে পারে না কেন পরমার চোখে জল। সে ভাবে বাবা মাকে ছেড়ে নতুন ঘরে যেতে হবে বলে মেয়ে আবেগে কাঁদছে। মালা বদল সম্পন্ন হয়, পরের ধাপে হয় সিঁদুরদান। মুহূর্তেই ভেঙে পড়ে পরমা। সবার বিস্ময়ের মধ্যে কান্নায় ভেসে যায় সে। আদিত্যর মা ধরে নেন এ তো স্বাভাবিক আবেগ, একমাত্র মেয়ে বাবা মাকে ছেড়ে যাচ্ছে বলেই কাঁদছে। এদিকে সুদীপাকে খুঁজতে গ্রামের লোকজন, পিসি আর পুলিশ বেরিয়ে পড়েছে। চিহ্ন ধরে ধরে এগিয়ে গিয়ে তারা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে পড়েছিল সুদীপার জুতো। তখনই স্পষ্ট হয়ে যায় সুন্দরী তাকে তুলে নিয়ে গেছে। সবাই একসাথে সিদ্ধান্ত নেয় আদিত্যকেই খবর দিতে হবে, তাকে ছাড়া আর কেউ এই মেয়েকে রক্ষা করতে পারবে না। ওদিকে আদিত্য নিজের ঘরে মায়ের আশীর্বাদ নিচ্ছে। মা বলছে মেয়েদের ভাগ্য হয়, তারা জীবনে 2 পরিবার পায়। ভালো ছেলে অভ্র পরমার যত্ন নেবে। কিন্তু আদিত্যর মনে তখন অন্য ঝড়। সে জানে মা অজান্তেই বিশাল ত্যাগের কাজ করে ফেলেছে। আর ঠিক সেই সময় ফোনে আসে খবর সুন্দর তুলে নিয়ে গেছে সুদীপা আর তার বাবাকে। মুহূর্তেই আদিত্য ছুটে বেরিয়ে পড়ে নবীনপুরের দিকে। অন্যদিকে সুদীপাকে জোর করে সাজিয়ে মন্দিরে নিয়ে আসে সুন্দর। বাবাকে বেঁধে রাখা হয়েছে। বাবার সামনে দাঁড়িয়ে সুদীপা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় অন্ধকারেও আশার আলো থাকে, মা দুর্গার মন্দিরে কোনো অন্যায় হতে পারে না। দৃঢ়চেতা মেয়ে হাতের জোরে সুন্দরকে মাটিতে ফেলে দেয় এবং বাবাকে নিয়ে পালাতে চায়, কিন্তু পালানোর পথ আটকে দেয় গুন্ডারা। বাবার মাথায় বন্দুক ঠেকানো হয়। ঠিক তখনই হাজির হয় আদিত্য। বাইক নষ্ট হয়ে যাওয়ায় দৌড়ে দৌড়ে পৌঁছে যায় সে। সুন্দর আর সময় নষ্ট না করে সিঁদুর হাতে নিয়ে সুদীপার কপালে পড়াতে উদ্যত হয়, আর সেই মুহূর্তেই আদিত্য এসে ধরে ফেলে তার হাত। শুরু হয় তুমুল লড়াই। এদিকে পরমার বিয়ে শেষ। বাসর ঘরে হাসি ঠাট্টায় মেতে ওঠে অভ্রর পরিবার। পরমা নিশ্চুপ, মনোযোগ নেই কোথাও। মায়ের উপদেশে সে সব কিছু ভুলে যেতে চেষ্টা করে, কিন্তু মনের গভীরে থেকে যায় আদিত্যর স্মৃতি। অন্যদিকে মন্দিরে পরিস্থিতি ভয়াবহ। সুদীপার চোখে ভয়ের ছাপ, তবু তার বিশ্বাস অটল, মা দুর্গা অন্যায় হতে দেবেন না। আদিত্য একাই ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের ওপর। সুন্দর পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকজন তাকে ঘিরে ফেলে। পাল্টা লড়াইয়ে সুদীপা নিজেও সাহস নিয়ে সুন্দরকে আক্রমণ করে। শেষে আদিত্য গুলি করে সুন্দরকে আহত করে দেয়। সুন্দরও তার দলবল পালিয়ে যায়। বাবাকে বাঁচাতে পেরে চোখ ভিজে ওঠে সবার। গ্রামের লোকেরা বুঝে যায় আজ যদি আদিত্য না থাকতো তাহলে সুদীপার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেত। কিন্তু সুদীপা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় আদিত্য কেবল নিমিত্ত মাত্র, সবই ভগবানের ইচ্ছে। ঘটনা শেষে সুদীপা আর তার পরিবার ফিরে যায়, কিন্তু আদিত্যর মন জুড়ে বাঁচতে থাকে সেই কথাগুলো। সে বারবার স্মরণ করতে থাকে যে মেয়েটি পড়ে যাচ্ছিল তাকে সে সামলেছিল, যার চোখে ছিল অবিশ্বাস্য সাহস আর ভরসা। এভাবেই শেষ হয় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালের পর্বে। টাটা।